ভিজিএফ কার্ড চাওয়ায় নারী নেত্রীকে বিবস্ত্র করে নির্যাতন করেন বিএনপি নেতা। ভোলার তজিমুদ্দিন উপজেলার চাষড়া ইউনিয়নে বিএনপির এক নেত্রীকে বিবস্ত্র করে রশি দিয়ে বেঁধে নির্যাতন করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ইব্রাহিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের কেন্দ্রীয় দপ্তরের পক্ষ থেকে ৪ জুলাই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইব্রাহিমের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড সহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হয় তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, ১ জুন সকালে তজিমুদ্দিন উপজেলার চাষড়া ইউনিয়ন পরিষদ চত্বরে বিএনপির নেত্রীকে ও সাবেক ইউপি সদস্যকে জনসম্মুখে বিবস্ত্র করে রশি দিয়ে হাত পা বেঁধে মারধর করা হয়। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। আহত অবস্থায় ওই নেত্রীকে উদ্ধার করে তজিমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে শারীরিক অবস্থা অবনতি হলে তাকে ভোলা সদর হাসপাতালে পাঠান চিকিৎসকেরা। চাষড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দিন বলেন, চাষড়া ইউনিয়ন পরিষদে চাষড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার ছাড়া আর কেউ যেতে পারে না। তিনি আরও বলেন, একজন আমাদের দলের নারী নেত্রী ইউনিয়ন পরিষদে গিয়ে ১০০ ভিজিএফ কার্ড দাবি করায় ওই নারী নেত্রীকে বিবস্ত্র করে নির্যাতন চালানো হয়। এ সময় ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। ছড়িয়ে পড়া ৩ মিনিট ৪২ সেকেন্ডের ভিডিওতে ওই নারী নেত্রীকে বলেন, ১ জুন আমি পরিষদে গেছি জনগণকে চাল দিতাম, আমারে কয় আমার পরিষদে কি অধিকার, আমারে আলু ভর্তা বানায়া দিব, আমার ভিজিএফ কার্ড সাথে ৪০টা, আমি চাষড়া ইউনিয়নের ৯টা ওয়ার্ডে ৪০টা কার্ড কীভাবে বিতরণ করি। আলাউদ্দিন দফাদার ও কলিমুল্লাহ দফাদারের নেতৃত্বে আমারে চুল ধরি কাপড় চোপড় খুলি আমারে ৩ ঘন্টা ধইরা মারছে, আমার দাঁত ফালাই দিছে। তজিমুদ্দিন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফ হাওলাদার আজ শনিবার আজকের পত্রিকাকে বলেন, আমার বাড়ি চাষড়া ইউনিয়নে। ১ জুন আমাদের দলের নারী নেত্রী ইউনিয়ন পরিষদের সচিবের কাছে ১০০ ভিজিএফ কার্ড চাওয়ায় তাকে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায় দুষ্কৃতকারীরা। এই ঘটনায় ছাত্র নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, মা বোন সবারই আছে, একজন নিরীহ নারীকে এভাবে বিবস্ত্র করে শত শত মানুষের সামনে এটা করা ঠিক হয়নি। এ বিষয়ে চাষড়া ইউনিয়ন পরিষদের সচিব ইয়াসউদ্দিন শিরান বলেন, ওই দিন আমি পরিষদে উপস্থিত ছিলাম না, তাই ওই বিষয়ে বিস্তারিত কিছু জানি না। তজিমুদ্দিন উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন নারী নেত্রীকে জনসম্মুখে বিবস্ত্র করে নির্যাতন মধ্যযুগীয় বর্বরতার চিত্র তুলে ধরেছে, তাই দায়ীদের শাস্তি না হলে সমাজে নারী নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হবে। তজিমুদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খান বলেন, ওই ঘটনায় একটি মামলা করা হয়েছে, আসামিরা সবাই আদালত থেকে জামিনে রয়েছেন।